হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো তোমাদের কিন্তু সদ্যই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, তো প্রত্যেককে শুভকামনা তার জন্য। তো এই ক্লাস 12 এর রেজাল্ট বেরোনোর পর সবার মনে একটা প্রশ্ন থাকে, মানে রেজাল্টের আগের থেকেও থাকে, রেজাল্টের পরে আরো বেশি হয় যে কি নিয়ে পড়বো না পড়বো। তো আজকে আমি আমার সাবজেক্ট ফিজিওলজি অনার্স নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যে ফিজিওলজি অনার্স পড়লে তোমরা কি কি সুবিধা পেতে পারো, পড়তে গেলে তোমাদের কি কি সুবিধা হতে পারে, সিলেবাস কেমন থাকে, ফিজিওলজিতে কি কি জিনিস পড়তে হয়, ঠিক আছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। কোন কোন লাইনে তোমরা যেতে পারো ফিজিওলজি নিয়ে পড়ে, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। তো ভিডিওটা পুরো দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, কেরিয়ার আফটার ক্লাস 12 ফিজিওলজি অনার্স। ফিজিওলজি অনার্স পড়তে গেলে তোমাদেরকে জানতে হবে এটা কি একটা বায়োলজির একটা পার্ট। বায়োলজির 3টে সাবজেক্টে অনার্স নেওয়া যায়, তাই তো? কি কি? একটা হলো জুলজি, একটা হলো বোটানি, একটা হলো ফিজিওলজি, ঠিক আছে। এবার তোমাকে বুঝতে হবে তোমার ইন্টারেস্ট কিসে রয়েছে। তুমি যে ক্লাস 12-এ বায়োলজিটা পড়েছো, যে যে চ্যাপ্টারগুলো পড়েছো 11-12 মিলে, তার মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলোতে তোমার ইন্টারেস্ট বেশি রয়েছে। জুলজিতে তোমাকে কি পড়তে হবে? প্রাণী সম্বন্ধে পড়তে হবে, ঠিক আছে, প্রাণী রাজ্য, অ্যানিম্যাল কিংডম, তারপরে ধরো তোমার যে সমস্ত পাইলা, ঠিক আছে, তারপরে মোলাস্কা, এগুলো সম্বন্ধে আর্থ্রোপোডা, এগুলো সম্বন্ধে পড়তে হবে, ইকোলজি সম্বন্ধে পড়তে হবে, এগুলো পলিউশন, এগুলো রয়েছে হলো জুলজির মধ্যে। বোটানিতে তোমাকে পড়তে হবে উদ্ভিদ সম্বন্ধে। এবার নিজেকে প্রশ্ন করো, তুমি ক্লাস 11-12-এ কোন চ্যাপ্টারগুলো খুব ভালোবেসে পড়েছো? প্রাণীর চ্যাপ্টারগুলো, না উদ্ভিদের চ্যাপ্টারগুলো, না ফিজিওলজি মানে নিজের শরীর, যেটাকে আমরা বলছি শারীরবিদ্যা, যেটাকে আমরা কি বলছি? শারীরবিদ্যা। নিজের শরীর মানে নিজের শরীর সম্বন্ধে যে চ্যাপ্টারগুলো, ধরো রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ঠিক আছে, শ্বসনতন্ত্র, কার্ডিওভাস্কুলার সিস্টেম, সংবহনতন্ত্র রয়েছে, মানে হৃৎপিণ্ডের চ্যাপ্টারটা রয়েছে, তারপর নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র, কোন চ্যাপ্টারটা তুমি খুব ভালোভাবে পড়েছো, ঠিক আছে। তো যাদের যাদের মনে করো যে হিউম্যান ফিজিওলজির চ্যাপ্টারগুলো ভালো লাগে, নিজের শরীর সম্বন্ধে জানতে যাদের ইন্টারেস্ট রয়েছে, নিজের শরীর সম্বন্ধে পড়তে যারা পছন্দ করে, ধর হরমোনের চ্যাপ্টার, রিপ্রোডাক্টিভের চ্যাপ্টার, ঠিক আছে, রেনাল সিস্টেম, আমাদের বডির রেচনতন্ত্রটা কিরকম, কিভাবে কাজ করছে, আমাদের হার্ট কিভাবে ফাংশন করছে, এই যে হার্ট বিট হচ্ছে, আমরা খাচ্ছি যাচ্ছি ঘুমিয়ে যাচ্ছি, কোনো কাজ নেই, কিন্তু আমাদের বডির উপর তার কি প্রভাব পড়ছে, বডি সেই খাবারটাকে কিসে কিসে কনভার্ট করছে, কখন আমাদের বডি আমাদের টেম্পারেচার বাড়াচ্ছে, কখন টেম্পারেচার কমাচ্ছে, কখন আমাদের ব্লাড গ্লুকোজ বাড়ছে, কখন ব্লাড গ্লুকোজ কমছে, এই যে সমস্ত জিনিস, এগুলো যদি জানার ইচ্ছা থাকে তাহলে কি তোমরা কিন্তু ফিজিওলজিটা নিতে পারো। এটা মোটামুটি বলতে পারো মেডিকেল ফিল্ডের পড়া ফিজিওলজি মানে। এবারে দেখো, ফিজিওলজি নিয়ে প্রথম কথা তোমাদের একটা প্রশ্ন থাকে, অনেকেই মানে ম্যাক্সিমাম যদি দেখা যায় যে ফিজিওলজি নিয়ে একটা ভীতি থাকে। দেখো, ভীতির কিছু নেই, ঠিক আছে। জুলজিতে কি তুমি অন্য প্রাণীদের শরীর নিয়ে পড়ছো, ফিজিওলজিতে তুমি নিজের শরীর নিয়ে পড়বে, তাই তো, নিজের শরীরকে জানা, এটা খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এবার আমি এক এক করে আসি। ফিজিওলজিতে দেখো তোমাদেরকে কি কি চ্যাপ্টার তোমাদের পড়তে হয়। তোমাদের সেলের চ্যাপ্টার পড়তে হয়, তোমাদেরকে বায়োফিজিক্স পড়তে হয়, আমি লিখে দিচ্ছি তোমাদের কি কি পড়তে হয়। সেল, বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, এগুলো সমস্ত সেমিস্টার মিলিয়ে থাকবে, ঠিক আছে, আমি একবার পুরোটা লিখছি আর কি। বায়োকেমিস্ট্রি, দেন ডাইজেস্টিভ, রেনাল, রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার, নার্ভ মাসেল, নার্ভাস সিস্টেম, কিছু বাদ গেল, মেটাবলিজম,
সেন্সারি। সেন্সারিতে কি? সেন্সারিতে হলো তোমরা তোমাদের চোখ, কান, নাক এগুলো সম্বন্ধে পড়ছো। এগুলো কি চোখ দিয়ে আমরা কিভাবে দেখছি, ঠিক আছে, আমাদের সেন্সেশনটা কিভাবে আমাদের বডি অ্যাডাপ্ট করছে, আমাদের ব্রেন কিভাবে, আমরা যেটা দেখছি সেটাকে ব্রেন কিভাবে ডিটেক্ট করছে, আমরা যেটা শুনছি ব্রেন কিভাবে ডিটেক্ট করছে, এই জিনিসগুলো তোমরা সেন্সারিতে পেয়ে যাবে। তো এই মোটামুটি এই চ্যাপ্টার আছে ওয়াক ফিজিওলজি। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের ফিজিওলজি অনার্সে পড়তে হবে। মানে এগুলো মিলিয়ে ঝুলিয়ে কিন্তু তোমাদের এক একটা সেমিস্টার, ধরো সেমিস্টারে হলো প্রথম 4টে চ্যাপ্টার থাকলো, এখান থেকে ধরো 4-5টা চ্যাপ্টার থাকলো, এরকম বা 7টা চ্যাপ্টার থাকলো, এরকম করে নিয়ে তোমাদের এক একটা সেমিস্টার হয়। আচ্ছা, ওয়ার্ক ফিজিওলজিটা কি? এটা একদম নতুন জিনিস পড়বে তোমরা। ওয়ার্ক ফিজিওলজি ধরো আমরা কোনো কাজ করছি, আমরা দৌড়াচ্ছি, আমরা কোনো অ্যাক্টিভিটি করছি, অ্যাক্টিভিটি করার সময় আমাদের হার্টের কি কন্ডিশন, আমাদের রেসপিরেটরি রেটের কি উপর কি কন্ডিশন হচ্ছে, হ্যাঁ, কখন আমাদের অক্সিজেনের চাহিদাটা বাড়ছে, কখন আমরা বেশি অক্সিজেন কনজামশন করছি, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা ওয়ার্ক ফিজিওলজিতে পড়বে। আর বায়োফিজিক্সের মধ্যে ধরো পিএইচ, তারপরে অসমোসিস, ডিফিউশন, এই জিনিসগুলো তোমরা বায়োফিজিক্সের মধ্যে পড়বে। তো এই জিনিসগুলো পড়তে হবে, ফিজিওলজি অনার্স পড়তে গেলে এই জিনিসগুলো পড়তে হবে। এবার দেখো ফিজিওলজি অনার্স নিয়ে তোমরা যদি মনে করো যে আমি কোন লাইনে যাব, হ্যাঁ, কিভাবে পড়বো, দেখো আফটার 12 তুমি কি, আফটার গ্রাজুয়েশন তুমি কোন কেরিয়ার চুজ করছো তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। তো একদম প্রথম একটা কথায় আসি, 1 নম্বর আসি, ধরো WBCS। WBCS এ ফিজিওলজি অনার্স তোমাকে কিভাবে হেল্প করবে। তুমি যদি মনে করো আমি একজন WBCS অফিসার হব, গ্রুপ এ গ্রুপ বি অফিসার পদে আমি যাব, সেক্ষেত্রে ফিজিওলজি তোমাকে কিভাবে হেল্প করবে। সেক্ষেত্রে তুমি চাইলে অপশনাল, WBCS এ যে অপশনাল নিতে হয় সেই অপশনালটা তুমি ফিজিওলজি নিতে পারো। এবার বলবে কেন ম্যাম আপনি আপনার সাবজেক্ট বলে বলছেন? না, আমি আমার সাবজেক্ট বলে বলছি না। কেন বলছি? বায়োলজির মধ্যে যে 3টে সাবজেক্ট রয়েছে, জুলজি, বোটানি, ফিজিওলজি, সব থেকে কম সিলেবাস রয়েছে হলো ফিজিওলজিতে। WBCS অপশনালের ক্ষেত্রে জুলজি, বোটানি, ফিজিওলজির মধ্যে সব থেকে কম সিলেবাস রয়েছে ফিজিওলজিতে। তো যদি তুমি সেই দূরের ভিশন দেখো আর কি, যে আমি একজন WBCS অফিসার হব কিন্তু আমি বায়োসায়েন্স নিয়ে পড়তে চাই, তুমি এবার চিন্তা করো যে তুমি যখন WBCS অফিসারের জন্য প্রিপারেশন নেবে, WBCS এর প্রিপারেশন নেবে, তখন তুমি অপশনাল হিসেবে কি চুজ করবে। এমন তো নয় বায়োসায়েন্স নিয়ে তুমি হিস্ট্রি অপশনাল নিলে, তাহলে আমার বায়োসায়েন্স পড়ার কি দরকার, আর্টস নিয়ে পড়লেই তো হতো। এবার বায়োসায়েন্সে তুমি কোনটা অপশনাল নেবে সেটা তোমাকে চিন্তা করতে হবে। এবার আমি বলি যে WBCS এর যে 3টে অপশনাল, জুলজি, ফিজিওলজি, বোটানি, তার মধ্যে সব থেকে কম সিলেবাস হলো ফিজিওলজি, দেন জুলজি, দেন বোটানি। ঠিক আছে, তো এক্ষেত্রে কি তুমি WBCS এ একটা অ্যাডভান্টেজ পেতে পারো। তো যদি তুমি ফিজিওলজি অনার্স পড়ো তাহলে সেই সময় গিয়ে, মানে অনার্সটা যদি খুব ভালো করে পড়ো, WBCS এ গিয়ে তোমাদের অপশনালের যে প্রিপারেশন সেটা নিতে অনেক কম প্রেশার পড়বে আর কি। মানে অপশনালটা তো খুব একটা ভাইটাল সাবজেক্ট, অপশনাল দিয়ে একটা হিউজ পরিমাণ নাম্বার কিন্তু আসে মেইনসে। তো সেক্ষেত্রে কি অপশনাল নিয়ে হেডেকটা কিন্তু অনেক কম হবে যদি গ্রাজুয়েশনটা খুব ভালোভাবে করো। বোঝা গেল? এটা হলো একটা একাডেমিক লাইনের মধ্যে আমি বললাম আর কি। আচ্ছা, এবারে চলে আসি 2 নাম্বার। যদি তুমি SLST, স্কুল সার্ভিস কমিশন, ঠিক আছে, স্কুল টিচিং জবে যদি তুমি যেতে চাও, তাহলে আমি বলবো তুমি পিওর বায়োসায়েন্স নিয়ে পড়ো। তুমি পিওর বায়োসায়েন্স নাও যদি তুমি স্কুল টিচিং লাইনে যেতে চাও। কেন? স্কুল টিচিং লাইনে SLST যেটা হলো স্কুলের যে টিচার নিয়োগ হয় 9, 10, 11, 12, সেক্ষেত্রে কিন্তু পিওর বায়োসায়েন্স মানে তোমাকে জুলজি, বোটানি, ফিজিওলজি 3টেই কিন্তু তোমাকে পড়তে হবে। এমন না যে তুমি ধরো জুলজি অনার্স নিলে, তুমি কেমিস্ট্রি নিলে, এদিকে বোটানি নিলে, তাও কিন্তু তোমাকে ফিজিওলজি পড়তে হবে তুমি যদি SLST টার্গেট করো। আবার যদি তুমি মনে করো ফিজিওলজি অনার্স নিলে, এদিকে কেমিস্ট্রি নিলে, জুলজি নিলে, তাহলেও কিন্তু তোমাকে বোটানিটা পড়তে হবে। তো যাদের লক্ষ্য আমি স্কুল টিচার হব, তাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু ফিজিওলজি, জুলজি, বোটানি 3টেই কিন্তু তোমাদের পড়তে হবে। ক্ষেত্রে ফিজিওলজি প্লাস জুলজি প্লাস বোটানি। ঠিক আছে, তো এটাই বলবো
যদি কেউ জুলজি অনার্স নাও, স্কুল টিচিং লাইনে যেতে চাও, তাহলে তোমরা পাসের যে সাবজেক্ট সেখানে ফিজিওলজি আর বোটানি রাখো। যদি কেউ বোটানি অনার্স নাও তাহলে জুলজি আর ফিজিওলজি রাখো। যদি কেউ ফিজিওলজি অনার্স নাও তাহলে জুলজি আর বোটানি রাখো। এটা হলো তোমার ইন ফিউচারে তোমার কি লক্ষ্য তার উপর কিন্তু এই সমস্ত জিনিসটা ডিপেন্ড করছে। এবার ধরো তুমি WBCS SLST দুটোর মধ্যে কনফিউশনে আছো। এবার তুমি যদি মনে করো ফিজিওলজি নিলে পাসে এই দুটো রাখলে, তাহলে কি তোমার অপশনালের জন্য ফিজিওলজিটা তৈরি হয়ে গেল, প্লাস SLSTর জন্য কিন্তু তুমি অনেকটা তৈরি হয়ে গেলে। তো এই গেল হলো একাডেমিক লাইনের ক্ষেত্রে আমি যেটা বললাম। এছাড়া তুমি কিসে যেতে পারো? এছাড়া ধরো ল্যাব টেকনিশিয়ান, দেন আছে ধরো ফিজিওথেরাপিস্ট, এইসব মানে মেডিকেলের যে সমস্ত লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোতে কিন্তু তুমি যেতে পারো ফিজিওলজি অনার্স নিয়ে পড়লে। এতে কি হবে, ওই সমস্ত লাইনে তোমার পড়াটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। কেন? কারণ তুমি যেহেতু ফিজিওলজি নিয়ে পড়েছো আর তাদের একটা সাবজেক্ট কিন্তু ফিজিওলজি তোমাকে জানতেই হবে। ফিজিওথেরাপিস্ট হতে গেলে বডির ফিজিওলজি জানতেই হবে, কোথায় মাসেল কিভাবে রয়েছে, কোন নার্ভ কিভাবে কাজ করবে, নাহলে তুমি একটা পেশেন্টকে কি করে ট্রিট করবে, তাই না? তো এই সমস্ত মেডিকেল লাইনে যদি তুমি যেতে চাও তাহলে কিন্তু তুমি ফিজিওলজিটা নিতে পারো। এছাড়া ধরো হায়ার স্টাডির ব্যবস্থা তো রয়েছেই। বিভিন্ন যে ধরো মেডিকেল কলেজ, ঠিক আছে, মেডিকেল কলেজগুলোতে অ্যাজ আ টিচার তুমি রিক্রুটমেন্ট পেতে পারো। ফিজিওলজি যে তাদের সাবজেক্ট থাকে, যারা মেডিকেল পড়ে তাদের তো ফিজিওলজি একটা সাবজেক্ট পড়তে হয়, তো তার জন্য তো একটা ফিজিওলজি টিচার দরকার। তুমি যদি হায়ার স্টাডি করো, তুমি মেডিকেল কলেজগুলোতে, প্রাইভেট বলো গভর্নমেন্ট বলো, এগুলোতে কিন্তু অ্যাজ আ টিচার কিন্তু তুমি রিক্রুট হতে পারো যদি তুমি ফিজিওলজি নিয়ে পড়াশোনা করো। তো ফিজিওলজি নিয়ে অনেকের অনেক কনফিউশন মোটামুটি আমি বললাম। এছাড়াও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে যে ফিজিওলজি অনার্স নিয়ে, তো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি প্রত্যেকটা কমেন্ট তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব। যদি বেশি কমেন্ট হয় আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই ডাউটসগুলো আবার কিন্তু ক্লিয়ার করে দেবো। আর তোমাদের ফিজিওলজি অনার্সের অনলাইন ব্যাচ কিন্তু স্টার্ট হচ্ছে, ঠিক আছে। সেমিস্টার 2 তো স্টার্ট হয়ে গেছে, এই মান্থ থেকে সেমিস্টার 2 স্টার্ট হয়েছে, আর বাকিগুলো স্টার্ট হবে। যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও, অনলাইন অফলাইন দুটোই ব্যবস্থা রয়েছে। তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর যদি মনে হয় যে না আমি দেখি কিছু ক্লাস কিরকম লাগছে, ক্লাস ভালো লাগছে কিনা, তোমরা প্রিভিয়াস অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখতে পারো। প্লে লিস্টে গিয়ে দেখতে পারো WBCS অপশনাল ফিজিওলজি বলে আছে, WBCS অপশনাল ফিজিওলজি বলে একটা প্লে লিস্ট আছে, ওখানে ফিজিওলজি প্রচুর ভিডিও পেয়ে যাবে। সেই ভিডিওগুলো তোমরা কিন্তু চাইলে দেখতে পারো যদি কোনো ডাউটস থাকে তো। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকে খুব ভালো করে পড়ো, খুব পছন্দের সাবজেক্ট চুজ করো। সব থেকে বড় কথা হলো এটা পছন্দের সাবজেক্ট চুজ করো। যেই সাবজেক্ট পড়তে ভালো লাগে সেই সাবজেক্ট কিন্তু অনার্সের জন্য নাও, কারণ অনার্সটা কিন্তু এমন জিনিসটা তুমি জোর করে পড়তে পারবে, ঠিক আছে। এখন অনার্স করতে গেলে তোমাকে 4টে বছর পড়তে হবে। 4টে বছর তুমি একটা যে সাবজেক্টের সঙ্গে থাকবে তার সঙ্গে যদি তোমার ভালো লাগা ভালোবাসা না থাকে তুমি কি করে থাকবে না। তুমি ধরো ভালোবাসো তুমি হিস্ট্রি, তুমি নিয়ে নিলে ওদিকে জিওগ্রাফি, তুমি জিওগ্রাফি ভালোবাসো তুমি নিয়ে নিলে পলিটিক্যাল সায়েন্স। তা এবার পছন্দ না থাকলে তো 4 বছর একসঙ্গে থাকা যায় না, তাই না। তো যেটা পছন্দের সাবজেক্ট প্রত্যেকে সেই সাবজেক্টগুলো নাও, এটা বলবো প্রথম কথা। যে সাবজেক্ট তোমার পড়তে ভালো লাগে, নট আদার্স লোক কি বললো সেটা ম্যাটার করে না, তোমার কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে সেই সাবজেক্টের উপর কিন্তু তুমি অনার্স সাবজেক্টটা চুজ করো, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।